দুইজনে কিন্তু মহিলা, কথাগুলো শুনুন। মূলত আমি 4000 টাকা দিয়ে একটা থ্রি পিস কিনছি। আর বাজেট 5 এর মধ্যে ছিল থ্রি পিসের জন্য। তো আমি এর মধ্যে 4000 টাকা দিয়ে কিনছি। এবার ঈদের শপিং কার টাকায় হচ্ছে? আমার হাজবেন্ডের টাকায়। ঈদের শপিং এর জন্য হ্যাঁ, ধন্যবাদ। কারণ অনেক কষ্ট করে আমাদের শপিং করে দেওয়ার জন্য ও দিনরাত পরিশ্রম করে আমাদের শপিং করে দেয়। বা ও এখনো কিছু কিনে নেই। আমাদের কিনে দিছে, তো আমি ওর একটা শার্ট গিফট করছি। বাট ওরে যতবারই বলি যে আসো তুমি কিছু কিনবা, ও কাজের জন্য আসতে পারে না, ব্যস্ত থাকে সব। আপনার ঈদ শপিং এর বাজেট কত? অনেক, তাও 10। আপনার ঈদ শপিং এর বাজেট কত? আপনার? কার টাকায় এবার ঈদের শপিং হচ্ছে? আব্বু। আপনার? হাজবেন্ড। থ্যাঙ্কস জানাবো না, কিন্তু ঈদের শপিং এর টাকাটা আরেকটু বাড়াতে বলবো। এই টাকাটা কম হয়ে যাচ্ছে, নেক্সট ঈদে আরো বেশি চাই। ঈদ হচ্ছে একটা ধর্মীয় উৎসব, কিন্তু এটাকে আমরা টাকা দিয়ে হিসাব করি। যার যত বেশি ঈদের বাজেট আছে তার তত বেশি আনন্দ। এখানে কিন্তু দুজনেই মহিলা। প্রথম আপুটাকে অসংখ্য ধন্যবাদ, আর তার পরিবারের নৈতিক শিক্ষার প্রতি অসংখ্য সম্মান রইল। আর দ্বিতীয় আপুটা একটু শিক্ষিত হয়ে আসুন। আপনার পরিবারের শিক্ষার অনেক অভাব আছে। কত পুরুষ মানুষ আছে যে কিনা নিজের চাহিদা ছেড়ে পরিবারের চাহিদা মিটাতে গিয়ে ঈদ কিসে ভুলে গেছে। প্রবাসী আসেন, দেখতে পারবেন যে এখানে 90% প্রবাসী ঈদের দিনে ডিউটি করতেছে। ঈদ কিসে জানেই না, ঈদের নামাজ পড়ে এসে সে আগের মতো কাজ করতেছে, ডিউটি করতে হচ্ছে তাকে। কিন্তু সে পরিবারের চাহিদা মেটাতে সে কিন্তু ভুলে যায়নি। সে যতই কষ্ট করুক না কেন, তার সাধ্য অনুযায়ী পরিবারকে কিন্তু ঈদ উৎসবে সবকিছু দিয়ে সে সাহায্য করতেছে। একজন বিবাহিত পুরুষের সব থেকে বেশি বড় ব্যর্থতা হচ্ছে তার স্ত্রীকে সন্তুষ্ট করা। যে স্ত্রী তার স্বামীর ইনকামের প্রতি সন্তুষ্ট না, স্বামীর আয়ের প্রতি সে সন্তুষ্ট না, সেই স্ত্রী কখনোই একজন স্বামীকে সুখে রাখতে পারবে না। একজন স্ত্রী চাইলে তার স্বামীকে মাথায় তুলতে পারে, আবার চাইলে নিচে রাখতে পারে। এটা পুরোটাই স্ত্রীর উপর ডিপেন্ড করে। তাই সবার উদ্দেশ্যে বলবো, স্বামীদেরকে সম্মান করবেন, সবার সামনে স্বামীকে মাথার উপরে রাখবেন, কখনো নিচে দেখাবেন না।